একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, তোমাদের যখন অফ পিরিয়ড থাকে বা দুটি ক্লাসের মধ্যে যে গ্যাপ পোর্শনটা থাকে, মানে যেটা বলতে চাইছি ক্লাসে যদি টিচার না থাকে তোমরা কি করো বলো তো? ছেলেদের ক্ষেত্রে যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হই হুল্লোড়, মারামারি, ছোটাছুটি, লাফালাফি ক্লাসের মধ্যে চলতে থাকে। আর মেয়েদের তাদের তো গল্পেরই শেষ নেই। পাশে কোনো কারণে যদি বান্ধবী বসতে যদি না পারে, তাহলে হয়তো দু একটা বেঞ্চে পরে বসেছে, তাহলে মাথা ঘাড় ঘুরিয়ে তাদের সাথে মুখ বেঁকিয়ে একদম গল্প চলে। মানে আমি যেটা বলতে চাইছি, কারোরই মুখ সামনের দিকে বোর্ডের দিকে থাকে না, এরকমই হয়। কিন্তু এবার যদি ক্লাসে টিচার আসে তখন কি হয়, সবাই তখন টিচারের দিকে তাকিয়ে থাকে, মানে সবার ডিরেকশন থাকে একটা পার্টিকুলার দিকে, একটা পার্টিকুলার ডিরেকশনে সবার মুখ থাকে। এইরকমই কিছুটা সিচুয়েশন হয় পরিবাহীর ক্ষেত্রে বা কন্ডাক্টর যাকে বলা হয়। পরিবাহীর মধ্যে আমরা কি জানি কি থাকে, প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রন তৈরি হয় কিভাবে, যদি লোহা, অ্যালুমিনিয়াম এরা কন্ডাক্টর, তাদের ক্ষেত্রে যে পরমাণুর সেন্টারে কি থাকে, নিউক্লিয়াস, আর তার বাইরে কক্ষপথে থাকে ইলেকট্রন। এই কেন্দ্রক বা নিউক্লিয়াসের আকর্ষণ যদি ওই ইলেকট্রনের উপর, বাইরের কক্ষপথে ইলেকট্রনের উপর যদি আকর্ষণ বলের মান কমে যায়, তাহলে এই ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে যায়। তাহলে এবার এইটা যদি পরিবাহীর কথা বলি, তারা এই যে ইলেকট্রনগুলো বাইরে বেরিয়ে আসলো, তারা কি শুধু বাইরে বেরিয়ে এসে বসে থাকে? না, থাকে না। কি করে? তারা পুরো র্যান্ডামলি ঘুরে বেড়ায়। এই ইলেকট্রনগুলো পুরো র্যান্ডামলি পুরো পরিবাহীর মধ্যে ঘুরে বেড়ায়। কিন্তু এবার যদি আমি এই পরিবাহীতে একটা ধরো ব্যাটারি যোগ করলাম, ব্যাটারি এটা কি পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে কোন দিকে হয়, মানে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন হয় কোন দিকে, পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তাহলে এবার ইলেকট্রনগুলোর ডিরেকশন কোন দিকে হবে? আমরা কি জানি ইলেকট্রনগুলোর ফ্লো হবে এবার একটা ডিরেকশনে। ইলেকট্রিক ফিল্ড এটা আছে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে হয়, মানে পজিটিভ টার্মিনালের দিকে হবে কি এই ইলেকট্রনগুলোর ডিরেকশন। মানে এই ইলেকট্রন যেগুলি আছে তারা এবার আস্তে আস্তে মুভ করতে শুরু করেছে একটা পার্টিকুলার ডিরেকশনে, এই পজিটিভ টার্মিনালের দিকে এবার আসতে শুরু করে। মানে আমি কি বলছি, একটা গড় বেগ নিয়ে ধীরে ধীরে ইলেকট্রনগুলো একটি পার্টিকুলার ডিরেকশনে এগোতে থাকে। এই যে গড় বেগের কথা বলছি, যে বেগে যে সামনের দিকে আসছে এই ব্যাটারি, মানে ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পর, ব্যাটারি যোগ করার পর, তো মানে ইলেকট্রিক ফিল্ড দেওয়ার পর যে একটা গড় বেগে ইলেকট্রনগুলি মুভ করতে থাকছে, সামনের দিকে এগোতে থাকছে, একটা পার্টিকুলার ডিরেকশনে আসছে, সেই বেগটাকেই বলা হয় কি ড্রিফট ভেলোসিটি, যাকে বলা হয় কি বিচলন বেগ। ওকে, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি বা বিচলন বেগ বা অনুপ্রবাহ বেগ। আজকে তাহলে প্রথমে আমরা পড়ব কি ড্রিফট ভেলোসিটি কি, নেক্সট তারপরে যে সচলতা, মুক্ত ইলেকট্রনের সচলতা বা মোবিলিটি কি সেটা জানবো। ওকে, তাহলে লেটস লার্ন ইট। এই যে আমি বললাম, এই ধরো পরিবাহীর সাথে যখন ব্যাটারি কানেক্টেড নেই, পরিবাহীর সাথে যখন ব্যাটারি কানেক্টেড নেই, তখন আমি কি বলছি, ইলেকট্রনগুলি আছে তারা র্যান্ডাম একটা মোশন ভিতরে দেখা যাচ্ছে, তারা র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সেই র্যান্ডামলি ঘোরার জন্য তো একটা এনার্জি দরকার, সেই এনার্জি তারা পাচ্ছে কোথা থেকে? একটা এনার্জি পেলে তবেই তো এরা ঘুরতে পারবে, তাই না? তাহলে সেই এনার্জি পাচ্ছে কোথা থেকে? পরিবেশে যে তাপ শক্তি, সেই তাপ শক্তি তারা গ্রহণ করছে, সেই শক্তি কনভার্ট হচ্ছে গতি শক্তিতে। তার জন্য কি হচ্ছে, ইলেকট্রনগুলি র্যান্ডামলি ঘুরতে পারছে। তাহলে র্যান্ডামলি এবার আমি তাহলে কি দেখছি, ভিতরে একটা ইলেকট্রনের মোশন আছে, তাই তো? তাহলে তোমার হাতে ধরো একটা যদি পরিবাহী, ধরো একটা লোহার টুকরো দেওয়া হলো, তার মধ্যে কি ইলেকট্রনগুলো র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোমার কি কোনো রকম শক লাগে? লাগে না। কিন্তু সেটা কেন? কারণ কি, আমি যে কোনো একটা ইলেকট্রনের যদি আমি গতিপথের কথা বলি, তারা কি বললাম র্যান্ডামলি ঘুরছে। ইলেকট্রন তো ধরো প্রথমে এই গেল, এখানে গেল, কিছুক্ষণ পরে এই আসলো, আর এরা প্রচন্ড স্পিডে যায়। এদের যে ভেলোসিটি, এদের যে বেগ হয় সেকেন্ডে প্রায় 10⁴ থেকে 10⁵ মিটার। তাহলে ভাবো এক সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে, আর সঙ্গে প্রচুর পরিমাণে ইলেকট্রন আছে, আর হচ্ছে কি বললাম প্রচন্ড স্পিডে যাচ্ছে, আর র্যান্ডামলি এরা ঘুরে বেড়াচ্ছে। একটু এনার্জি বাইরে থেকে যে এনার্জি পাচ্ছে, সেই এনার্জিতেই ওরা একটু, ইলেকট্রন কি খুব হালকা, একটু এনার্জিতেই তারা কি লাফালাফি শুরু করে দেয়। তাহলে বাইরে থেকে যে এনার্জি পাচ্ছে সেই এনার্জি পেয়ে এটা র্যান্ডাম একটা মোশন দেখা যাচ্ছে।
ধরো যে কোনো ইলেকট্রনের আমি যদি এই ধরো বলতে পারি, এই গেল, তারপরে এই আসলো, তারপরে ধরো এই আসলো, তারপরে এই ঘুরতে ঘুরতে আবার কি হয়, আলটিমেটলি যেখান থেকে শুরু করছিল সেইখানেই ফিরে আসলো। মানে এতটাই একটা ক্যাওটিক ভিতরে থাকে আর এতটাই র্যান্ডামলি তাদের মোশন চলে, যেখান থেকে শুরু করেছিল দেখা যায় আবার হয়তো সেখানেই ফিরে আসলো। কারণ কি, প্রচুর ইলেকট্রন আছে। এবার যদি আমি ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা যদি আমি গড় বেগ যদি বলি, সেটা কি হবে শূন্য, কারণ যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানেই ফিরে আসলো। মানে কি আলটিমেটলি সরণ কি, ইলেকট্রনটার ক্ষেত্রে সরণ হয়ে যাচ্ছে কি শূন্য। মানে এইরকমই সিচুয়েশন ঘটে, এত র্যান্ডামলি এত স্পিডে ওরা ঘোরে, আলটিমেটলি হয়ে যায় কি, এই পার্টিকুলার যদি আমি একটা ইলেকট্রনের কথা বলি তাহলে গড় বেগ এটা শূন্য। শুধু একটা ইলেকট্রন না, যদি সমস্ত ইলেকট্রনের কথা বলি, সমস্ত ইলেকট্রনেরও যদি আমি গড় বেগের কথা বলি, সেটাও হয়ে যায় শূন্য। মানে কি আলটিমেটলি আমি কি বলছি, এই যেখান থেকে যাত্রা শুরু করলো এই পার্টিকুলার এই ইলেকট্রনের কথা যদি বলি, আমি কি দেখছি, সরণ হয়ে যাচ্ছে কি শূন্য। সরণ যদি শূন্য হয় তাহলে আমি গড়, এই ইলেকট্রনটার যে গড় বেগ সেটা কি পেয়ে যাবো শূন্য, কারণ বেগ মানে কি সরণ বাই সময়। তাহলে আমি কি পাচ্ছি, এই ইলেকট্রনের ধরো, এই ইলেকট্রনটার ধরো বেগ আমি ধরলাম u1 গড় বেগ যেটা, সেটা আমি পেয়ে যাচ্ছি অ্যাভারেজ, u অ্যাভারেজ সেটা পেয়ে যাচ্ছি কত, 0। ওকে, এই ইলেকট্রনটার জন্য u অ্যাভারেজ হয়ে যাচ্ছে কত, 0। এটা u1 নাম দিলাম, একটা ইলেকট্রন ধরলাম। এই করে করে আমি যদি u2 তার অ্যাভারেজ ভেলোসিটি কত দেবে, 0 দেবে। u3 অন্য একটা ইলেকট্রন, এটা ধরো একটা ইলেকট্রন u1 ধরো, আর একটা ইলেকট্রন ধরো, সেটারও যদি আমি এরকম মোশন দেখি, সেটারও আমি কি পাবো, আলটিমেটলি ধরো এখানেই ফিরে আসলো, তাহলে আমার কি হচ্ছে, আলটিমেটলি আমি গড় বেগ এটার ক্ষেত্রেও 0 পাচ্ছি, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম 0 পাচ্ছি। তাহলে আলটিমেটলি সব ইলেকট্রনের কথা যদি বলি, তাহলে তার কি হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি 0 হচ্ছে। তাহলে এরকম করে করে 0 পাবো, প্রত্যেকটার পাবো। তাহলে আমি টোটাল ইলেকট্রনের যদি বলি, এটা u1 ধরো একটা ইলেকট্রন, এটা সেকেন্ড ইলেকট্রনের অ্যাভারেজ, থার্ড ইলেকট্রনের অ্যাভারেজ, ফোর্থ ইলেকট্রনের অ্যাভারেজ, এই করে করে প্রত্যেকটার অ্যাভারেজ ভেলোসিটি 0। তাহলে আমি টোটাল অ্যাভারেজ ভেলোসিটি, সমস্ত ইলেকট্রনের অ্যাভারেজ ভেলোসিটি সেটাও 0। তাহলে u অ্যাভারেজ, তাহলে আমি লিখতে পারি কি, u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 করে করে ধরো n সংখ্যক ইলেকট্রন আছে বাই n, তাহলে সেটা আমার আলটিমেটলি কত পাচ্ছি, 0 পাচ্ছি। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যে গড় বেগ হয়ে যাচ্ছে শূন্য। তাহলে এই ইলেকট্রনের মোশনের জন্য তো এই ছোট ছোট ভিতরে কারেন্ট তৈরি হচ্ছে, কিন্তু এতটাই র্যান্ডম মোশন পাচ্ছি যে ছোট ছোট কারেন্টগুলি তৈরি হচ্ছে পরস্পর পরস্পরকে কেটে দিচ্ছে। ওকে, ছোট ছোট কারেন্ট তৈরি হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি কি দেখছি, গড় বেগই শূন্য হয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রনের যদি মোশনই আমি যদি না পাই, তাহলে আমি কি ইলেকট্রনের কোনো পার্টিকুলার, আমরা কি জানি ইলেকট্রন একটা পার্টিকুলার ডিরেকশনে যদি ফ্লো করে তার বিপরীত দিকে কারেন্ট পাই, কিন্তু আমি এখানে কি দেখছি, ইলেকট্রনের গড় বেগই শূন্য হয়ে যাচ্ছে। তাহলে কি কোনো কারেন্ট পাবো, কোনো কারেন্ট পাবো না। সেই জন্য আমার কি হচ্ছে, যে যখন লোহার টুকরো আমি হাতে ধরছি আমার কোনো শক লাগছে না। আলটিমেটলি আমি, কারণ কি অ্যাভারেজ যে ভেলোসিটি, একটা ইলেকট্রনই বলো বা সমস্ত ইলেকট্রন বলো, অ্যাভারেজ ভেলোসিটি গড় বেগ হয়ে যাচ্ছে শূন্য। কিন্তু এবার যদি এইটার সাথে যদি আমি একটা ধরো ব্যাটারি কানেক্ট করলাম, এই যে এটা ধরো, এবার এই পরিবাহী, এখানে এই পরিবাহী ধরো লেন্থ হলো L, এখানে আমি একটা V বিভব প্রভেদ আছে, একটা ব্যাটারি যোগ করলাম। ওকে, এর মধ্যে আছে কি প্রচুর পরিমাণে ইলেকট্রন। এবার ইলেকট্রন গুলো মুভ করতে শুরু করবে কোন দিকে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে, মানে পজিটিভ যে মেরু তার দিকে এবার আসতে শুরু করবে। কারণ কি, আমরা কি জানি, আমি যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তড়িৎ ক্ষেত্র এই ডিরেকশনে ধরো কাজ করছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি আমি পজিটিভ চার্জকে রাখি, তার উপরে কি পরিমাণ বল কাজ করে, F ইকুয়াল টু কি হয়, Q ইনটু E। পজিটিভ চার্জ তার উপর যে বল কাজ করে সেটা কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে, আর আমার এখানে ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ, তার উপরে কাজ করবে কোন ডিরেকশনে, এই ডিরেকশনে, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। মান কত হবে, Q এর জায়গায় কত হবে, E ইনটু E। তাহলে ইলেকট্রনের উপর আমি কি বলছি, যে বল অ্যাপ্লাই হচ্ছে E ইনটু E পরিমাণ বল অ্যাপ্লাই হচ্ছে, যার জন্য কি হচ্ছে, ইলেকট্রন গুলো এইদিকে আসছে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, আর যে বলটা কাজ করছে E ইনটু E, এই মানের বল কাজ করছে, সেটা কোন দিকে হয়, ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে।
ইলেকট্রনের উপর যে বল কাজ করে সেটা হচ্ছে কি ইলেকট্রনের ইলেকট্রিক ফিল্ডের অপোজিট ডিরেকশনে, যার জন্য ইলেকট্রনগুলো কি হচ্ছে আস্তে আস্তে এইদিকে মুভ করা শুরু করছে। এখন দেখো এখানে আমি কি পেলাম, F ইকুয়াল টু E ইন্টু ই, এই মানের বল ইলেকট্রনের উপর কাজ করছে। এবার ইলেকট্রনের মাস F বাই m যদি করি তাহলে আমি কি পাবো, E ইন্টু ই বাই m পাবো। F বাই m এটা আমার মানে কি ত্বরণ, তাহলে A ইকুয়াল টু পাচ্ছি কি E ইন্টু ই বাই m। তাহলে এবার আমি কি দেখতে পাচ্ছি, ব্যাটারি যদি কানেক্ট করি ইলেকট্রন গুলো কি হচ্ছে ত্বরণ নিয়ে মুভ করছে, ত্বরণ নিয়ে চলতে শুরু করছে। কিন্তু আমি কি জেনেছিলাম, আমাদের পার্ট 2.1 সেখানে আমি কি জেনেছিলাম, আমার কারেন্ট ইলেকট্রিসিটি মানে কি, এই যে চার্জ সেটা সমবেগে মুভ করবে, ত্বরণ নিয়ে কিন্তু মুভ করবে না। যদি ত্বরণ নিয়ে মুভ করে সেটা আমার কি পরের ইউনিট 3 এর সেটা পড়াশোনা হয়ে যাবে, সেখানে চৌম্বক ক্ষেত্র চলে আসবে। কারেন্ট ইলেকট্রিসিটিতে আমি কি জানি, মানে প্রবাহী তড়িতে আমি কি জানি যে ইলেকট্রন মানে যে মোশনটা হবে সেটা হবে কি সমবেগে হবে। কিন্তু আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ব্যাটারি কানেক্ট করার জন্য ইলেকট্রনগুলি ত্বরণ সহ মুভ করছে, কিন্তু সেটা কিন্তু বাস্তবে হয় না এর ভিতরে। কারণ কি, ত্বরণ সহ ইলেকট্রনগুলি মুভ করতে পারে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে আমার পরিবাহীর মধ্যে তো একটা ইলেকট্রন নেই, আছে তো কোটি কোটি সংখ্যক ইলেকট্রন। তাহলে আবার আছে কি শুধু ইলেকট্রন, আছে তো আয়নও। পজিটিভ পরমাণুর কেন্দ্রকে কি বললাম, কেন্দ্রকের আকর্ষণ লাস্ট সেলে মানে লাস্ট কক্ষপথে কম হয়ে যাওয়ার জন্য তো তারা বেরিয়ে পড়ছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি পজিটিভ আয়ন তৈরি হচ্ছে ভিতরে, ইলেকট্রনগুলো বেরিয়ে যাচ্ছে মানে কি ভিতরে প্রচুর পজিটিভ আয়নও আছে। তাহলে আমি এখানে আয়ন আছে, ফ্রি ইলেকট্রন আছে, তাদের সাথে কি হচ্ছে ইলেকট্রনগুলি এবার ধাক্কাধাক্কি খাওয়া শুরু করছে। তাহলে একটা বাধা আসছে। তাহলে ইলেকট্রনগুলো এই ত্বরণ সহ মুভ করতে চাইছে কিন্তু বাধা পাচ্ছে, প্রচুর ধাক্কাধাক্কি শুরু হয়ে যাচ্ছে। কারণ প্রচুর সংখ্যক ইলেকট্রন আছে, প্রচুর আয়ন আছে, তাদের সাথে বাধা পাচ্ছে। যার জন্য কি হয়, যত ত্বরণ সহ যত বেগ যত বৃদ্ধি পাবে বাধার মান তত বৃদ্ধি পাবে। আলটিমেটলি কি হয়, এই যে বলটা কাজ করছে F ইকুয়াল টু E ইন্টু ই, এই বলের মান এক সময় গিয়ে কি হবে, এই যে বাধা পাচ্ছে সেই বলের সাথে সমান হয়ে যাচ্ছে। যার জন্য কি হচ্ছে, লব্ধি বল হয়ে যাচ্ছে কি শূন্য হয়ে যায়। লব্ধি বল কি হয়, শূন্য হয়। কি বললাম, আমি এখান থেকে দেখছি ব্যাটারি কানেক্ট করার জন্য ইলেকট্রনগুলো ত্বরণ সহ মুভ করতে চাইছে, কিন্তু যত তাড়াতাড়ি মুভ করতে চাইবে ত্বরণ যত বেশি আস্তে আস্তে যত বেগ বাড়াবে তত বাধা পাবে, বাধার মানও তত বাড়বে। তাহলে কি হবে, এই যে বল একে ত্বরণ দিচ্ছে সেই বলের মানে যে বাধাপ্রাপ্ত যে বিপরীত দিক থেকে যে বাধাপ্রাপ্ত যে বলটা আসছে তার সাথে সমান হয়ে যায়। যার জন্য কি হয়, আলটিমেটলি লব্ধি বল শূন্য হয়ে যায়। তখন কি হয়, এই ইলেকট্রনগুলি যখন লব্ধি বল শূন্য হয়ে গেল তাহলে হচ্ছে কি এবার ইলেকট্রনগুলি কি করছে, একটা গড় বেগ নিয়ে খুব আস্তে আস্তে এবার সামনের দিকে এগোতে থাকছে, মানে এই পজিটিভ প্রান্তের দিকে এগোতে থাকছে। ওকে, তাহলে কি বললাম, লব্ধি বল শূন্য হয়ে গেল, তাহলে এবার ত্বরণ আর থাকলো না, ইলেকট্রনগুলি একটা গড় বেগ নিয়ে এগোতে থাকে। এখানে দেখো কি বলেছিলাম, ইলেকট্রনগুলি যখন র্যান্ডমলি ঘুরছে, তখন আমি বেগের মান কত বলেছিলাম, 10⁴ থেকে 10⁵ মিটার পার সেকেন্ড। কিন্তু ইলেকট্রনগুলো মানে বাধা পাচ্ছে, বাধা পেতে পেতে সামনের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। সেই মান হয়, এটা 10⁴ থেকে 10⁵ মিটার পার সেকেন্ড ছিল, এখন যে বেগে আসছে সামনের দিকে সেই বেগের মান হয়ে যায় খুবই কম, 10⁻⁻⁴ টু 10⁻⁵ মিটার, মাইনাসে চলে যায়। ওকে, মানে আমি কি বলছি, এই ধরো এবার এই ক্ষেত্রে আমি যদি একটা ইলেকট্রনের মোশনের কথা যদি ভাবি, ইলেকট্রনের
ধরো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করছে, এইদিকে, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে এইদিকে। ওকে, আলটিমেটলি কি হচ্ছে, এই ধরো ইলেকট্রন একটা মোশন ধরছি, এইদিকে ধরো গেল, প্রথমে এই গেল, এই আসলো, এই গেল, এবার এই দিকে চলে গেল। ওকে, আর এই ক্ষেত্রে কি দেখেছিলাম, যখন ব্যাটারি কানেক্ট ছিল না তখন কি দেখেছিলাম, র্যান্ডম মোশন চলছে, আলটিমেটলি দেখতে পাচ্ছি যে গড় যে ভেলোসিটি মানে যে বেগ সেটা হয়ে যাচ্ছে শূন্য, মানে সরণটা হয়ে যাচ্ছিল শূন্য। আর এখানে দেখো কি দেখতে পাচ্ছি, ব্যাটারি যোগ করার পর ইলেকট্রন গুলো এই মোশন ভিতরে এই র্যান্ডম মোশন চলছে, কিন্তু মোশন চলতে চলতে আমি দেখছি দেখো এই একটা আমি আলটিমেটলি সরণ পেলাম, একটা সরণ পেলাম, এই ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্রের অপোজিটে একটা সরণ পেলাম, কোন একটা পার্টিকুলার সময়ে এই সরণটুকু পেলাম। ওকে, তাহলে আস্তে আস্তে আমি কি দেখতে পাচ্ছি, ইলেকট্রনটি এই ধরো এই সিঙ্গেল এই ইলেকট্রনটির কথা যদি বলি, ইলেকট্রনটি আস্তে আস্তে কি দেখতে পাচ্ছি, র্যান্ডম মোশন এরকম চলছে, এরকম নাচানাচি করছে, কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে এগোচ্ছে কোন দিকে, এই দিকে। তাহলে একটা ইলেকট্রনের কথা বলছি, আর পুরো ইলেকট্রনের কথা যদি বলি তাহলে আমি কি দেখতে পাচ্ছি, পুরো ইলেকট্রনের জন্য আমি দেখতে পাচ্ছি একটা গড় বেগ পাচ্ছি। পুরো এই যে ইলেকট্রন, এই যে সব ইলেকট্রনের কথা যদি এবার বলি, এই ইলেকট্রনগুলি আস্তে আস্তে র্যান্ডম মোশন করতে করতে এগোচ্ছে কোন দিকে, এই ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে আস্তে আস্তে এগিয়ে আসছে, একটা গড় বেগ নিয়ে এগিয়ে আসছে। ওকে, তাহলে কি বললাম, দেখো এখানে একটা সরণ পেলাম, ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে এটা আসছে, আস্তে আস্তে র্যান্ডম মোশন করছে কিন্তু এগিয়ে যাচ্ছে এইদিকে। তাহলে আমি সব ইলেকট্রনের কথা যদি বলি, সব ইলেকট্রন একটা গড় বেগ নিয়ে এগিয়ে আসছে, এটার ক্ষেত্রে এটার বেগ, তাহলে আবার এই ইলেকট্রনের জন্য আর একটা বেগ হবে, মানে একটা ধরো এটার জন্য v1, এটার জন্য ধরো v2 বেগ, v3 বেগ, তাহলে এই করে করে আমি একটা কি v অ্যাভারেজ পাবো, তাই না? এবার একটা v অ্যাভারেজ একটা মান পাবো। আর আগের ক্ষেত্রে কি ছিল, অ্যাভারেজ ভেলোসিটি কত ছিল, অ্যাভারেজ যে বেগ গড় বেগ সেটা ছিল শূন্য, কিন্তু এবার আমি কি পাচ্ছি, দেখতে পাচ্ছি যে ইলেকট্রনের একটা অ্যাভারেজ বেগ থাকছে। ওকে, তাহলে আমি সংজ্ঞা কি বলতে পারি, এই যে যে বেগে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এই যে গড় একটা বেগ নিয়ে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, এটাকেই কি বলা হচ্ছে, ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ। ওকে, তাহলে আমি কি বললাম আরেকবার প্রথম থেকে বলি জিনিসটা সংক্ষেপে। যখন ব্যাটারি ছিল না তখন এরা র্যান্ডম একটা মোশন হচ্ছিল, সেটা মোশনের জন্য এনার্জি পাচ্ছিল কোথা থেকে, তাপ শক্তি থেকে। তাহলে আমি কি দেখছিলাম, এই যে প্রথম অবস্থায় ইলেকট্রন এরকম র্যান্ডম মোশন করতে করতে আলটিমেটলি আমি দেখছি যে তার যে আগের পজিশনে ফিরে আসলো, মানে গড় বেগ সেক্ষেত্রে আমি শূন্য পাচ্ছিলাম। একটা ইলেকট্রনের কথা যদি বলি তাহলে গড় বেগ শূন্য, আর আমি যদি টোটাল সব ইলেকট্রনের কথা বলি তাহলে দেখো সবার গড় বেগ শূন্য, যোগ করে করে আমি আলটিমেটলি টোটাল যে গড় বেগ ব্যাটারি যোগ করার আগে গড় বেগ পেয়ে যাচ্ছিলাম শূন্য। এবার আমি কি করলাম, ব্যাটারি কানেক্ট করলাম। ব্যাটারি কানেক্ট করার জন্য কি হলো, ইলেকট্রনের উপর কি পরিমাণে বল অ্যাপ্লাই হলো, E ইনটু E পরিমাণ। ব্যাটারি যোগ করার জন্য ইলেকট্রন গুলো একটা কি পেল, ত্বরণ পেল, E ইনটু E বাই M, এই মানের একটা ত্বরণ পেল। কিন্তু আমার ত্বরণ পেলেও সেই ত্বরণ নিয়ে কি চলছে না, ত্বরণ নিয়ে চলছে না। কারণ কি, এর মধ্যে আছে প্রচুর ফ্রি ইলেকট্রন, আছে প্রচুর আয়ন, তাদের সাথে ধাক্কাধাক্কি করার ফলে কি হচ্ছে, এই যে এই মানটা সেই বিপরীত যে বাধাজনিত যে বল তার সাথে কি হচ্ছে, আলটিমেটলি সমান হয়ে যাচ্ছে। তাহলে লব্ধি বল আমি পেয়ে যাচ্ছি কি 0। তার জন্য হচ্ছে কি এর অ্যাক্সেলারেশন বা ত্বরণ নিয়ে আর না চলে ইলেকট্রনগুলি কি করছে, একটা ধীরে ধীরে একটা সমবেগে এগিয়ে যাচ্ছে। যেরকম আমি বললাম এই ইলেকট্রনটা আগে এই সিচুয়েশন ছিল, এখন যদি ইলেকট্রনটার পাথ বলি, এই র্যান্ডম মোশন করছে কিন্তু আলটিমেটলি এগিয়ে যাচ্ছে কোন দিকে, এই দিকে, আলটিমেটলি এগিয়ে যাচ্ছে এই দিকে। একটা এবার তাহলে এটা একটা ইলেকট্রনের বেগ পেলাম, এটা যেটাকে আমি ধরো v1 ধরলাম, তারপরে আরেকটা ইলেকট্রন v2 v3 এভাবে যোগ করে করে আমি টোটাল যে ইলেকট্রন আছে তার একটা কি পাচ্ছি, গড় বেগ পাচ্ছি।
যে গড় বেগে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনগুলো এগিয়ে যাচ্ছে তাকেই বলা হচ্ছে কি ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ। যে গড় বেগে এগিয়ে যাচ্ছে তাকেই বলা হচ্ছে অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ, যাকে ডিনোট করা হয় ভিডি দিয়ে। তাহলে ভিডি টা একটা কি দেখতে, ভিডি টা তাহলে অ্যাকচুয়ালি কি পাচ্ছি, সমস্ত ইলেকট্রনের যে গড় বেগ, যেটার মান কত হয় বললাম 10⁻⁻⁴ মিটার পার সেকেন্ড, আর সেখানে আগে মান কত ছিল 10⁵ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এইটা হচ্ছে কি গেল ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ। এবার আমরা এটার যে রাশিমালা মানে ভিডি সেটা সমান কত হয়, এবার সেই ক্যালকুলেশনটা করি। ও তার আগে তবে রিল্যাক্সেশন টাইম কি আর ফ্রি পাথ মানে মুক্ত পথ কাকে বলে সেটা আগে বলি। দেখো রিল্যাক্সেশন টাইম বলতে কি, দেখো এখানে এসে ধাক্কা খেয়েছে, মানে এখান থেকে এখানে গেল ধাক্কা, তার মানে এখানে কি ধাক্কা খেয়েছে, তারপরে এখান থেকে আসলে এখানে, তাই তো, মাঝখানে কি করছে, একটা পথ অতিক্রম করছে, মানে এক ধাক্কা থেকে পরের ধাক্কা পর্যন্ত একটা দূরত্ব সে যাচ্ছে। এই যে দূরত্বটা যাচ্ছে তাকে বলা হচ্ছে কি মুক্ত পথ বা ফ্রি পাথ। ওকে, এক ধাক্কা থেকে পরের ধাক্কার মধ্যে যে দূরত্ব যাচ্ছে তাকে বলা হচ্ছে মুক্ত পথ। আর এই পথটা অতিক্রম করতে যে সময় লাগছে তাকে বলা হয় কি রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম, যাকে ডিনোট করা হয় টাউ চিহ্ন দিয়ে। রিল্যাক্সেশন টাইমকে ডিনোট করা হয় টাউ, আর মুক্ত পথকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়। ওকে, তাহলে কি বললাম, এক ধাক্কা থেকে মানে পরপর দুটি সাকসেসিভ যে কলিশন, পরপর দুটি ধাক্কার মধ্যে যে দূরত্ব যাচ্ছে তাকে বলা হচ্ছে মুক্ত পথ, আর সেই পথটা অতিক্রম করতে যে সময় লাগছে তাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম, যেটাকে ডিনোট করা হয় টাউ চিহ্ন দিয়ে, আর মুক্ত পথ সেটা হচ্ছে কি ল্যামডা চিহ্ন। তাহলে এবার এই অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ যেটা ভিডি, তার যে মান সেটা ক্যালকুলেশন করি। আর এই যে এই ছবিটা আছে সেটা একটু বড় করে আঁকায়। ওকে, ধরো ওই যে পরিবাহীটার মধ্যে আমি ধরছি কত n সংখ্যক ধরো ইলেকট্রন আছে, n সংখ্যক ইলেকট্রন আছে। এবার এই পরিবাহী, তার মধ্যে ধরো n সংখ্যক ইলেকট্রন আছে। ওকে, প্রথমে ধরো এই ইলেকট্রনটার কথা যদি বলি, এই যে ধাক্কা খেলো এখানে কোন একটা ধরো আয়নের সাথে এখানে গিয়ে ধাক্কা খেলো। ওকে, তারপরে কি হবে, এখানে ধাক্কা খাওয়ার পর এখানে ধরো পজিটিভ আয়ন আছে তার সাথে ধাক্কা খেলো, তাহলে এখানে গিয়ে বেগ শূন্য হয়ে যাবে, কিন্তু বাইরে থেকে এনার্জি নিয়ে এ কি করবে, আবার এই যে র্যান্ডম মোশন, ওর একটা মোশন শুরু হবে। ধরো ওই তাপ শক্তি গ্রহণ করার ফলে তার এনার্জি, তার এবার হচ্ছে বেগ হলো, ধরো এখানে এসে এবার বেগ হলো প্রথমে u1 বেগ নিয়ে চলা শুরু করলো। এবার পরের যে ধাক্কাটা খাচ্ছে, এখানে এসে যে পরের যে ধাক্কাটা খাচ্ছে সেই ধাক্কার আগের মুহূর্তে ধরো বেগ হলো v1, এখানে বেগ ছিল থার্মাল এনার্জির জন্য বেগ u1, পরে এই ধাক্কার আগের মুহূর্তে বেগ ধরো হলো v1, তাহলে অন্তিম বেগ হলো v1। আর কি বললাম, এখানে থেকে এক ধাক্কা থেকে পরের ধাক্কার মধ্যে যে সময় লাগে তাকে কি বলা হয় রিল্যাক্সেশন টাইম, তাকে আমি কি দিয়ে ডিনোট করি টাউ1। এই সময় লাগলো এখান থেকে এখানে যেতে টাউ1, এই পরিমাণ সময় লাগলো। ওকে, আর আমি কি দেখতে পাচ্ছি, কি হচ্ছে একটা অ্যাক্সিলারেশন, একটা ত্বরণ নিয়ে যাচ্ছে, যেহেতু আমি এখানে কি ব্যাটারি কানেক্ট আছে, যেহেতু আমার এখানে ব্যাটারি কানেক্ট আছে তাহলে এ কি হচ্ছে একটা ত্বরণ নিয়ে যাচ্ছে। ত্বরণ সেই মানটা কত লিখেছিলাম, F ইকুয়াল টু কি ছিল E ইন্টু E, F বাই M সমান কত পেয়েছিলাম E ইন্টু E বাই M, এইটাই ছিল ত্বরণ এই মান। এখানে দেখো যে E ইলেকট্রিক ফিল্ড, যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তার মান কি এখানে ফিক্সড, এখানে V ভোল্টেজ ছিল
আর এটা লেন্থ ধরেছিলাম কত, এল। ই এর মান কনস্ট্যান্ট, ধ্রুবক, ইলেকট্রনের যে মান তার মান কনস্ট্যান্ট, ইলেকট্রনের যে ভর সেটা কনস্ট্যান্ট। তাহলে একটা কি দেখছি, ফিক্সড একটা ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে এ পেলাম ত্বরণ, এ এর মানটা প্রত্যেক ক্ষেত্রে সমান হবে, কারণ দেখো কি দেখতে পাচ্ছি এখানে ই কনস্ট্যান্ট, এই ক্যাপিটাল ই কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তাহলে ত্বরণ এ পাচ্ছি। তাহলে পরের ইলেকট্রন, এই ধরো আরেকটা ইলেকট্রন ধরলাম, সে এই গেল প্রথমে, এখান থেকে এই গেল, এরকম ধরো যাচ্ছে। তাহলে এখান থেকে এই যদি ধরি, এখানে ধরো এখানে ছিল ধাক্কা খেলো, এবার এখানে আছে, প্রথমে বেগ ছিল ধরো u2, পরে হলো v2, টাইম হলো τ2, কারণ রিল্যাক্সেশন টাইম এক একটা ধাক্কা কখন গিয়ে ধাক্কা খাচ্ছে সেটা তো জানি না। তাহলে রিল্যাক্সেশন টাইমের মান বিভিন্ন রকম হবে। এখানে τ1 ছিল, এখানে τ2 হলো, কিন্তু ত্বরণ যেটা সেটা কি বললাম, সেই মানটা ফিক্স থাকবে, কারণ এখানে কি দেখলাম মান ফিক্সড পাচ্ছি। তাহলে পরে এখানে ত্বরণ ফিক্সড, তাহলে এখানে u2 হলো, এটা v2 হলো, τ2 হলো, এটা a হলো। এইভাবে n সংখ্যক ইলেকট্রনের জন্য পর এরকম মানগুলো চলতে থাকবে। ওকে, তাহলে হচ্ছে কি, এটা আমি প্রথমে বেগ ছিল, এটা অন্তিম বেগ, এটা হচ্ছে সময়কাল রিল্যাক্সেশন টাইম, এটা হচ্ছে ত্বরণ। তাহলে এবার দেখো তো অন্তিম বেগ যদি জানো, প্রাথমিক বেগ যদি জানো, ত্বরণ আর সময় যদি জানো, এদের মধ্যে একটা রিলেশন আছে। রিলেশন কি হয়, v = u + at, এই রিলেশনটা। এবার এই রিলেশনটা কাজে লাগাবো। তাহলে প্রথম ইলেকট্রনের জন্য v1 = কত লিখতে পারবো, u1 + a τ1, এই সূত্রটা কাজে লাগাচ্ছি, v = u + at, এটা লিখলাম। পরেরটার জন্য v2 = u2 + a τ2, এভাবে এটা লিখতে পারবো v3 u3 + a τ3, এভাবে পর চলবে। vn = a τn, এভাবে চলবে। এবার আমাকে কি করতে হবে, গড় যে বেগ অ্যাভারেজ ভেলোসিটি সেটাকেই বলা ছিল কি, বিচলন বেগ। তাহলে v অ্যাভারেজ যেটাকে আমি কি হচ্ছে বলা হচ্ছে কি, ড্রিফট ভেলোসিটি। তাহলে কি করব, এগুলো যোগ করে বাই n, তাহলে কি করব, এই u1 + u2 + u3 + un, এক জায়গায় লিখি u3 + un বাই কত সংখ্যক ধরেছি, ইলেকট্রন আছে n, প্লাস কি হবে, এবার a দেখো কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, গিয়ে ব্র্যাকেটে থাকবে এই অংশটা, a কমন গেল, τ1 + τ2, ছোট করে লিখি, এটা এবার মুছে লিখি ছোট করে। তাহলে কি পেলাম, vd = এই পর এই প্রথম অংশ যোগ u1 + u2 + un, এই যোগ হলো, প্লাস এই a কমন গেল, τ1 + τ2 + τn পর্যন্ত গেল। আর এখানে বাই কি হলো, এখানে আলাদা করে লিখে দিই, বাই n, আর এর নিচে কি আসবে n, যেহেতু আমি গড় বের করছি। ওকে, এবার দেখো তো এটা কি ছিল, প্রথমে যে বেগ অ্যাভারেজ ভেলোসিটি প্রথমে কত ছিল, থার্মাল এনার্জির জন্য যে বেগ অ্যাভারেজ যে বেগ সেটা কত হয়, 0। তাহলে এই ফার্স্ট পোরশনটা আমার কি দিয়ে দেবে, 0 দিয়ে দেবে। তাহলে পড়ে থাকলো কি, এই অংশটা a * এই অংশটা পড়ে থাকলো। এইটাকে বলা হয় কি, গড় রিল্যাক্সেশন টাইম, τ1 + τ2 + τn বাই n, এটাকে বলা হয় কি, গড় রিল্যাক্সেশন টাইম। তাহলে এটাকে আমি একেবারে লিখলাম τ অ্যাভারেজ। ওকে, এবার τ অ্যাভারেজ এটা পেলাম। এবার a এর মান কত দেখো, e * e/m, e * e/m * τ, এটা পেলাম। vd = পেলাম এটা। ওকে, এবার এখানে তাকিয়ে দেখো, এটা লেন্থ কত ধরেছি, পরিবাহীটার লেন্থ ক্যাপিটাল E, আর এখানে ব্যাটারিটার যে বিভব সেটা কত, v। এই v এর সাথে e এর একটা রিলেশন জানি, আমি কি জানি, v = হয় কি, e * l, এটা হয়।
তাহলে E ইকুয়াল টু এখানে কত V/L লিখতে পারবো। তাহলে এই মানটা এবার এখানে বসিয়ে দাও। তাহলে আমি পেয়ে যাচ্ছি E এর জায়গায় কত বসাবো V/L, তাহলে V/L তাহলে হচ্ছে ml ইনটু টাউ। তাহলে VD V এর টার্মে বিভবের টার্মে আমি সূত্রটা হয়ে গেল EV E ক্যাপিটাল V বাই ml ইনটু টাউ। তাহলে এটা হয়ে গেল কি যে ড্রিফট ভেলোসিটি বিচলন বেগ VD তার মান কত হলো, বিচলন বেগের মান EV বাই ml ইনটু টাউ। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার। এবার তাহলে আমরা করব যে কি মোবিলিটি, মুক্ত ইলেকট্রনের সচলতা কি। মোবিলিটি বা সচলতা এটা কি বোঝায়? দ্য এবিলিটি টু মুভ ফ্রিলি, মানে কতটা ফ্রিলি সে মুভ করতে সক্ষম হচ্ছে তাকেই বলা হচ্ছে কি এই ইলেকট্রনের, মানে ইলেকট্রনটি কতটা ফ্রিলি মুভ করতে পারছে সেই যে সক্ষমতা, সেটাকেই বলা হচ্ছে কি মুক্ত ইলেকট্রনের সচলতা, যেটাকে মিউ দিয়ে ডিনোট করা হয়, মিউ। তাহলে দেখো এখনই আমি কি পেলাম, এখনই আমি পেলাম VD ইকুয়াল টু E ইন্টু E বাই M ইন্টু টাউ, এটা একটা পেয়েছিলাম, আর EV বাই ml ইন্টু টাউ এটা পেয়েছি। এই VD বাই E যদি করি মিউ ইকুয়াল টু হয় কি VD বাই E, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে E টাউ বাই M। এইটা হচ্ছে কি মোবিলিটির সূত্র। তাহলে আমি সংজ্ঞা কি দিতে পারবো, দেখো এখান থেকে E যদি 1 হয় তাহলে মিউ কত হচ্ছে, এখানে মিউ হয়ে যাচ্ছে VD। তাহলে সংজ্ঞা কি বলছে, যদি একক সুষম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হয় তাহলে মুক্ত ইলেকট্রনগুলি যে বিচলন বেগ প্রাপ্ত হয় তাকেই বলা হচ্ছে কি মুক্ত ইলেকট্রনের সচলতা। মানে একক দেখো তো সুষম তড়িৎ ক্ষেত্র প্রয়োগ করা হচ্ছে, তার জন্য ইলেকট্রনটি যে বিচলন বেগ প্রাপ্ত হচ্ছে তাকেই বলা হচ্ছে কি মুক্ত ইলেকট্রনের সচলতা। তাহলে এই মিউ এর একক কত হবে, মিউ এর একক কি হবে দেখো, এটা হচ্ছে কি বেগ, তাহলে বেগের হচ্ছে কি মিটার পার সেকেন্ড, আর নিচে হবে কি ইলেকট্রিক ফিল্ড, এখনই কি লিখলাম E ইকুয়াল টু V বাই L, তাহলে হচ্ছে কি ভোল্ট পার মিটার। তাহলে এটা আমি কি হচ্ছে মিটার পার সেকেন্ড, এটা ভোল্ট আর একটা মিটার থাকছে, তাহলে মিটার স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে কত মিটার স্কয়ার V ইনভার্স ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। ওকে, তাহলে মিউ এর একক হয়ে গেল এটা। এবার একটা অঙ্ক যদি করি, ধরো ইলেকট্রিক ফিল্ডের ধরো মান দেওয়া আছে 20 ভোল্ট পার মিটার, এটা দেওয়া আছে, আর যে বিচলন বেগ যে VD এর মান ধরো দেওয়া আছে 20 ইনটু 10 টু দি পাওয়ার -4, VD কত মিটার পার সেকেন্ড। বলা হয়েছে মিউ এর মান কত, বিচলন সচলতার মান কত, মিউ হচ্ছে কি সচলতা, তাহলে সচলতা বা মোবিলিটির মান কত। তাহলে মিউ এর সূত্র কি হয়, এই যে মিউ ইকুয়াল টু হয় কি VD বাই E, VD কত 20 ইনটু 10 টু দি পাওয়ার -4, আর E কত, এখানে E বসাবো 20, তাহলে পেয়ে যাচ্ছি কত 10 টু দি পাওয়ার -4 কত মিটার স্কয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড ইনভার্স। আবার দেখো তাহলে এটা হলো 10 টু দি পাওয়ার -4। আবার দেখো মিউ এর আরেকটা একক করতে পারো, দেখো E ইলেকট্রিক ফিল্ড F ইকুয়াল টু কি Q ইনটু E, তাহলে E ইকুয়াল টু কি F বাই কি, তাহলে আমরা একটা করব নিউটন পার কুলম্ব পাবো, নিউটন পার কুলম্ব ইলেকট্রিক ফিল্ডের আমি আরেকটা একক। তাহলে এখানে আমি ভোল্ট পার মিটারের জায়গায় বসাতে পারি কি উপরে মিটার পার সেকেন্ড আর নিচে কি নিউটন বাই কুলম্ব, তাহলে এটা একটা পেতে পারি মিটার কুলম্ব ইনভার্স কুলম্ব মিটার কুলম্ব নিউটন ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে এই পেলাম আরেকটা একক। ওকে, তাহলে আজকে আমরা কি কি পড়লাম, বিচলন বেগ ড্রিফট ভেলোসিটি কি সেটা পড়লাম, আর পড়লাম কি মুক্ত ইলেকট্রনের সচলতা।
এই যে এই সূত্রটা, এই সূত্র দুটি মনে রাখবে। পরের দিন আমরা এই সূত্র থেকেই আবার ক্লাস স্টার্ট করব। তো তোমাদের আমি আগে বলেছিলাম যে ওহমের সূত্র সেটা প্রমাণ করা যায়। ওহমের সূত্র কি ছিল? V = IR। আর যেখানে ওহমের সূত্রে আর কি ছিল? ধ্রুবক ছিল ওহমের সূত্র। তাহলে এই সূত্র থেকে প্রথমে আমরা পরের দিন করব কি, এই VD, এই বিচলন বেগের সাথে I এর কি সম্পর্ক সেটা আগে বের করব। VD এর সাথে I এর সম্পর্ক বের করব, তারপর সেখানে থেকে ওহমের সূত্র সেটা প্রমাণ করব। আর R = কি হয়? ρ × L/A। সেই রো সেটার মান কিসের উপর ডিপেন্ড করছে কি সেটা করব। আর ওহমের সূত্রে এটা কি ছিল? স্কেলার রূপ, তাই তো? ওহমের সূত্রের ভেক্টর রূপ হয়, সেটাও এই সূত্রকে কাজে লাগিয়েই আমরা সেটা প্রমাণ করব। ওকে, তাহলে এই সূত্র থেকেই আমরা পরের ক্লাস স্টার্ট করব। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।